হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টারে। তো এখান থেকে আমরা কিন্তু প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ করছিলাম। তো অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর আজকে 10 নম্বর পড়বো। অধ্যায়ভিত্তিক এইগুলো করা প্রশ্নগুলো হয়ে গেলে আমরা কিন্তু মডেল সেটে চলে যাবো। খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে। চলো শুরু করে দিই ক্লাসটি। 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের তোমাদের ভূগোলের ক্লাস। চলো শুরু করি ক্লাসটি। চলো দেখো, তো ক্লাস 12 থার্ড সেমিস্টার ভূগোল রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর 10 নম্বর ক্লাস। আজকে আমরা পড়বো জনসংখ্যা। ঠিক আছে, এই জনসংখ্যা থেকে চলো কী কী এমসিকিউ আছে আমরা একটু পড়ে দেখে নিই। দেখো বলছে, দেখো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিযুক্ত পূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হওয়ায় কোনটি সঠিক কারণ নয়? উত্তর কিন্তু এখানে হবে খনি কার্যাবলী। আচ্ছা, পরে দেখো দুটো বিবৃতি এবং কারণ আছে, এ সঠিক আর ভুল। ঠিক আছে, এ সঠিক আর ভুল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিচের শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নাও, কাজ ও কর্মসংস্থান। তারপরে দেখো, জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র দেশ দ্বারা ঘটে না, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার কারণে জন্মহার বৃদ্ধি শুধুমাত্র দেশ দ্বারা ঘটে না, জন্মহার বৃদ্ধি কিন্তু মৃত্যুহার কমার কারণে ঘটে না, কারণ দ্বারা ঘটে না। আচ্ছা, এবার দেখো 5 থেকে স্তম্ভ মেলাও আছে, একটু দেখে নেবে। এখানে কিন্তু 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, এখানে স্তম্ভ মেলাও। পরের প্রশ্ন দেখে নাও, ভারতে পরিযান সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে। প্রদত্ত কোন দেশের জনসংখ্যা পিরামিড ঘণ্টাকৃতির হয়ে থাকে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডার। আচ্ছা, জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয় এমন একটি ধারণা হলো বয়সলিঙ্গ অনুপাত। আচ্ছা, অতি বিরল জনবসতি অঞ্চলে গড়ে প্রতি বর্গ কিমিতে বাস করে এখানে কিন্তু একজনের কম। পাশের চিত্র, এটা একটু পাশের চিত্রটা দেখো, এটা এই যে চিত্রটা, ঠিক আছে, এই পাশের চিত্রটি ড্যাশ শ্রেণী, এটা তৃতীয় শ্রেণীর পিরামিড। আচ্ছা, প্রায় জনশূন্য অঞ্চল হলো জাইরে নদী অববাহিকার বনভূমি। আচ্ছা, এখানে দুটো বিবৃতি আছে, দেখে নেবে। বিবৃতি 2 সঠিক, বিবৃতি 1 ভুল। ঠিক আছে, কি বললাম? বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 1 ভুল। ঠিক আছে, এটাও দেখে নেবে। আচ্ছা, তারপর দেখো সত্য মিথ্যা আছে এখানে, এইটা একটু পড়ে নেবে। সত্য মিথ্যা দেখো, এখানে সত্য মিথ্যা 1, 2, 3, 4 আছে। 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। কি বললাম? 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 14। এখানে আরেকটা স্তম্ভ মেলাও আছে, দেখে নেবে স্তম্ভ মেলাওটা। এখানে দেখো 1-এর সি, 2-এর ডি, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। কি বললাম? 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো। যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 12-এর, ঠিক আছে, থার্ড সেমিস্টার কিন্তু ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, বাংলা, ইংরেজি, এই সাবজেক্টগুলোর কিন্তু আমি মডেল, এই প্রশ্নগুলোর, এই সাবজেক্টগুলোর কিন্তু আমি তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি। তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, শেয়ার করো বন্ধুদের মাঝে। তারপর দেখো, এবারে দেখে নাও। দেখো এখানে বলছে জনসংখ্যা বৃদ্ধির প্রকৃতির ওপর নির্ভর করে সঠিক পর্যায়ক্রমটি নির্বাচন করো। তো এখানে স্বল্প জনসংখ্যা, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, জনসংখ্যা ধীর বৃদ্ধি, স্বল্প জনসংখ্যা, এটা হবে উত্তর। ঠিক আছে। আজ পরের প্রশ্ন দেখো, উন্নয়নশীল দেশে বয়সলিঙ্গ পিরামিডের আকৃতি সমবাহু ত্রিভুজের মতো। আচ্ছা, পরের প্রশ্ন, পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি? ধর্ম ও জাতিগত ভেদাভেদ। 18 ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ। আচ্ছা, স্থূল জন্মহার সিবিআর, এটা কিন্তু 1-এর বি হবে উত্তর। 1 বছরে জন্মগ্রহণকারী মোট শিশু সংখ্যা বাই বছর মধ্যবর্তী সময়ের জনসংখ্যা ইন্টু 1000। পরে প্রশ্ন থাকো, জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে সর্বাধিক? আফ্রিকা। আচ্ছা, জনসংখ্যা ঘনত্বের সূত্র হলো জনসংখ্যা বাই এলাকা। ঠিক আছে। আচ্ছা, প্রদত্ত চিত্রটিতে এই স্থানটিতে জনসংখ্যার যে বিষয়টি নির্দেশ করে, এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে এই স্থানটি নির্দেশ করে D/P ইন্টু 1000। ও আচ্ছা, সরি, এটা তো ভুলে গেল। 22টা দেখো, এটা হলো কাম্য জনসংখ্যা। ঠিক আছে। আর ক্রুড ডেথ রেট অর্থাৎ সিডিআর বলতে বোঝায় D/P ইন্টু 1000। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা, এর দেখে এর উত্তরটা হবে কিন্তু এখানে কাম্য জনসংখ্যা, আর সিটটা হবে এর উত্তর। ঠিক আছে। আচ্ছা, একটু ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখেন পর দেখো, পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয় ট্রান্সহিউম্যান্স। আর জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মডেল প্রথম পর্যায়ে বলতে বোঝায় ড্যাশ সময়কালকে, উত্তরের প্রাক শিল্প বিপ্লবের। আচ্ছা, পরিব্রাজনের ফলে শিল্পোন্নত বা উন্নতিশীল দেশ থেকে বুদ্ধিজীবী মানুষ উন্নত দেশে চলে যায়, ফলে উন্নয়নশীল দেশগুলিতে উন্নত মস্তিষ্ক হারিয়ে উন্নত দেশের উন্নতি সাধন করাকে বলা হয় ব্রেন ড্রেন। ঠিক আছে,
একটু ভালো করে এটাকে দেখে নেবে, ঠিক আছে? দেখো বেশ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে ক্লাসগুলো। আচ্ছা, জনসংখ্যা সাধারণত বেশি হয় উপকূলে। আচ্ছা, এবার দেখো দুটো বিবৃতি এবং কারণ আছে, ঠিক আছে? বিবৃতি কারণ, এবং বিবৃতি কারণটা এখানে তুমি দেখো, বিবৃতি এবং কারণ এটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আর দেখো এখানে বিবৃতি 1 ও বি উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এবারে দেখো এটা এই প্যাসেজগুলো তোমাদের প্রত্যেকটা সেটেই রয়েছে, প্রত্যেকটা তোমরা কিন্তু অধ্যায় দেখতে পাচ্ছ। দেখো অনুচ্ছেদটা ভালো করে মন দিয়ে পড়বে, ঠিক আছে? দেখে নাও, একটু অনুচ্ছেদটা মন দিয়ে পড়বে ভালো করে। আমি একটুখানি তোমাদেরকে একটুখানি সময়ের জন্য আস্তে আস্তে দেখাচ্ছি। অনুচ্ছেদটা তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন রয়েছে 29 এবং 30 নম্বর প্রশ্নগুলি দেখো, ঠিক আছে? অনুচ্ছেদটা ভালো করে পড়ে তোমরা 29 এবং 30 নম্বর প্রশ্নের উত্তরটা কী আছে দেখে নিই, ঠিক আছে? তো চলো দেখে নিই 29 এবং 30-এ কী আছে। বিবৃতি আছে, এখন তবে এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? তোমরা বিবৃতিটা দেখে নেবে, এবং এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? চলো এবার 30 দাগে দেখি কী আছে। দেখো বিবৃতি দেখো দুটো আছে এখানে, এ 1 এবং 2 উভয় সঠিক। 1 এবং 2 উভয় সঠিক। আসলে আমার ঘরে ফ্যান চলছে না, ফ্যান ছাড়াই আমি তোমাদেরকে ভিডিওটা করছি, সেই কারণে প্রচণ্ড ঘাম হচ্ছে, আমার হাত থেকে ঘামগুলো পড়ছে পৃষ্ঠার উপর, ঠিক আছে? ঘাম পড়ে একটু ভিজে ভিজে যাচ্ছে পৃষ্ঠাগুলো, ঠিক আছে? তো এবার দেখো 31 দাগ বলছে, দেখো স্তম্ভমূলক 1-এর বি 2-এর ডি 3-এর 4-এর সি, 1-এর বি 2-এর ডি 3-এর 4-এর সি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এশিয়া মহাদেশের কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির সর্বনিম্ন? জাপান। আচ্ছা, এখানে দেখো একটা প্রদত্ত কোন ভেনচিত্রটি স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির প্রকারভেদকে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য জনসংখ্যা বৃদ্ধি সঠিকভাবে প্রদর্শন করে, এটা এই বিয়েরটা হবে পেন্টাগ্রাম, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, যে সকল দেশের জন্মহার খুব বেশি কিন্তু শিশু মৃত্যুর হার ক্রমশ কমছে, তা হলো দ্বিতীয় শ্রেণীর পিরামিড। এই শ্রেণীর পিরামিডে অবস্থিত দেশগুলি হলো ভারত, ব্রাজিল, শ্রীলঙ্কা। কী হলো? ভারত, ব্রাজিল, শ্রীলঙ্কা, ঠিক আছে? এই 3টে দেশ নাম। তারপর দেখো জনঘনত্বের মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে দেখো, এখানে নীল নদের অববাহিকা, প্রেরি, তৃণভূমি, সাহারা মরুভূমি, পশ্চিমী মেরু, এটা হবে 3, 2, 1, 4। উত্তর হবে 3, 2, 1, 4, 3, 2, 1, 4। আচ্ছা, পরে দেখো প্রবাসন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? এখানে দেখো 2 এবং 3 সঠিক, 1, 4 ভুল। কি বললাম? 2 এবং 3 সঠিক, 1, 4 ভুল, ঠিক আছে? এগুলো এই পয়েন্টগুলোকে আমি পড়ছি না, তার কারণ ভিডিওর বেশি মানে অনেকটা বড় হয়ে যাবে সেইগুলো, ঠিক আছে? তারপর দেখো জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো, এখানে দেখো 1, 2, 4 সঠিক, 3 ভুল। এইগুলো পয়েন্টগুলোকে তোমরা একটু ভালো করে পড়ো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির মোট কারণ এখানে কী কী আছে, এই পয়েন্টগুলো 1, 2, 3, 4-টে আছে, এর মধ্যে 1, 2, 4 সঠিক, 3 ভুল, ঠিক আছে? আচ্ছা, পাশে প্রদত্ত জনসংখ্যা পিরামিডটি কোন দেশে লক্ষ্য করা যায়? এই যে পিরামিডটা কোন দেশে লক্ষ্য করা যায়? এটা কিন্তু জাপানে লক্ষ্য করা যায়। আর একটি জনবিরল দেশ হলো অস্ট্রেলিয়া, ঠিক আছে? তো এই ছিল আমাদের 10 নম্বর ক্লাস রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে, ক্লাস 12 থার্ড সেমিস্টারে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।